এবার ৫১৫তম বছরে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। অন্যান্য দুর্গা প্রতিমা থেকে রাজবাড়ির প্রতিমা একটু ভিন্ন। দেবী দুর্গা এখানে তপ্ত কাঞ্চন বর্ণা। ৭ সাগরের জল দিয়ে আজও স্নান করানো হয় দেবী দুর্গাকে। জলপাইগুড়ির সবথেকে প্রাচীন পুজো বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। অন্যান্য দুর্গাপুজো থেকে কিছুটা ভিন্ন বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। জন্মাষ্টমীর পরদিন রাজবাড়িতে অনুষ্ঠিত হয় নন্দ উৎসব। সেদিন থেকে শুরু হয়ে যায় দুর্গা প্রতিমা গড়ার কাজ। গত ১৫ বছর ধরে দুর্গা প্রতিমা তৈরি করে চলেছেন মৃৎশিল্পী সুভাষ পাল। প্রাচীন ঐতিহ্য মেনেই গড়ে তোলা হয় মূর্তি করার কাজ চলছে জোর কদমে, তবে মাটির কাজ একেবারে শেষ পর্যায়ে। কাজ করার শেষের দিকে ওই মহালয়ার ২ দিন আগে আমরা কালার করবো। মহালয়ার দিন চোখাক্ত হয়, বরাবর যে নিয়ম সেই নিয়ম মতো কাজ করবো। মানে অন্য প্রতিমার সঙ্গে এই প্রতিমার ইয়াটা কি, পার্থক্যটা কি? অন্য প্রতিমা তো শুধু এক এক দিন এক এক ডিজাইন করে, বা এখানে হলো প্রাচীনভাবে করতে হবে, কোনো ডিজাইন পাল্টানো যাবে না। এর সাথে হলো জয় বিজয় আছে, তারপরে ব্রহ্মা বিষ্ণু শিব আছে, মহামায়া আছে। রাজপুরোহিত শিবু ঘোষাল জানান, মহালয়ার দিন মায়ের চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজবাড়িতে কালিকা পুরাণ মতে হয় পুজো। দেবী দুর্গা এখানে তপ্ত কাঞ্চন বর্ণ। মা দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ যেমন থাকে, তেমনি জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া, চণ্ডীরও মূর্তি থাকে এখানে। সকলের পুজো করা হয় আলাদা আলাদাভাবে। দেবী দুর্গার স্নানের জল আসে বিদেশ থেকে। ইতিমধ্যেই রাজবাড়ির সদস্যরা ৭ সমুদ্রের জল নিয়ে এসেছেন। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো ৫১৫ বছরে আমাদের কৃষ্ণের পুজো হয়, তারপরের দিন নন্দোৎসব। সেই নন্দোৎসবের দিন থেকেই আমাদের মা দুর্গার প্রতিমা করার শুভারম্ভ শুরু হয়ে যায় এবং মায়ের মাটির কাজ প্রায় শেষের দিকে, এখন জোর কদমে কাজ চলছে। এই মহালয়ার দিন আমাদের মায়ের চক্ষুদান হবে। উত্তরবঙ্গের সবথেকে বেশি পুরনো পুজো এই পুজো হচ্ছে। আমাদের জেলার থেকে পার্শ্ববর্তী উত্তরবঙ্গে এবং দেশ বিদেশ থেকেও আমাদের এই পুজো দেখতে অনেকেই আসেন। যেমন রাজপরিবারের লোকেরা আছেন, যারা ওদের রিলেটিভরা বিদেশ থেকে, তারাও আসে পুজো দেখেন। রাজবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা থাকে তুঙ্গে। বিসর্জনের দিন রাজবাড়ি চত্বরে উপচে পড়ে ভিড়। মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট, আর প্লাস নিউজ।